লন্ডনে তখন সন্ধে ৬টা, আর বার্লিনে আরো ঘন্টাখানেক বেশি, মানে টেনে টুনে সন্ধে ৭টা। পৃথিবীর ৫০ কোটি মাইল দূর থেকে ভেসে এলো সেই সংকেত, যার প্রত্যাশায় তখন অধৈর্য ইউরোপীয় স্পেস এজেন্সির তাবৎ বিজ্ঞানীকুল। সংকেত পাঠালো সে, যার ঘুম ভেঙেছে ২.৫ বছর পর। সেই সংকেত যেন বলে উঠল, হ্যালো পৃথিবী। ব্যাস, আর কি আনন্দের বাঁধ ভাঙল তক্ষণি। কাণ্ডটা ঘটিয়েছে রোসেটা মহাকাশযান। এই মহাকাশযানটিকে পাঠানো হয়েছিল বহু দূরের এক ধূমকেতুর উপর পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য। মুশকিল একটাই, পরীক্ষা চালানোর জন্য নির্দিষ্ট ধূমকেতুর কাছে যেতে হলে একে সূর্য থেকে সরে যেতে হবে বহু দূর। ফলে স্তিমিত সেই সূর্যালোক মহাকাশযানের সৌর প্যানেলে প্রয়োজনীয় শক্তি উৎপাদন করতে পারবে না, আর মহাকাশযানের জ্বালানি খরচ করলে তাকে বেশি দূর টেনে নিয়ে যাওয়া যাবে না। সুতরাং উদ্ভাবিত হলো নয়া পদ্ধতি। ২০১১ সালে এই মহাকাশযানটিকে সুইচ অফ করে দেওয়া হলো। এর সমস্ত ভেতরের যন্ত্রপাতি, কম্পিউটার সমস্তকে সুইচ অফ করা হলো পৃথিবী থেকে একটি বেতার সংকেত পাঠানোর মাধ্যমে। এই মুহূর্তে বৃহস্পতির কক্ষপথের খুব কাছে রয়েছে রোসেটা। কয়েক মাসের মধ্যেই তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাওয়ার কথা। ২০১৪ সালের নভেম্বর মাসে সেই ধূমকেতুর উদ্দেশ্যে মহাকাশযানটি পৌঁছে যাবে, যে ধূমকেতুটির নাম চেরিওমভ জেরাসিমেনকো। আমাদের সৌরজগতের অবিচ্ছেদ্য অঙ্গ এই ধূমকেতুর উপর গবেষণা ঠিক কোন পদ্ধতিতে চালাবে রোসেটা? এই ৪ কিলোমিটার ব্যাসের ধূমকেতুটির ওপরে মহাকাশযানটি মাত্র কয়েক কিলোমিটার ওপরে অবস্থান করে একে পর্যবেক্ষণ করবে, এবং পর্যবেক্ষণ করতে করতে এই ধূমকেতুর ওপরে একটি সুনির্দিষ্ট স্থানে একটি ছোট্ট রোবটকে নামিয়ে দেওয়া হবে। দেখার বিষয় একটাই, ১০০ কেজি ওজনের পিলে বা ছোট রোবট ধূমকেতুর রহস্যের গিট কতটা আলগা করতে পারে। এবিপি আনন্দ। হ্যালো পৃথিবী।